এজন্য আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের উপর বসে রয়েছেন। আহারে কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলতে পারি, যতক্ষণ পর্যন্ত এই মজমায় বসে রয়েছেন ততক্ষণ পর্যন্ত জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবান হলো, আপনি যেই জায়গায় বসে রয়েছেন এই জায়গাটা হাসরের দিন আল্লাহর কাছে আপনার বসে থাকার বর্ণনাটা দিয়ে দিবে। যতক্ষণ বসে রয়েছেন কোনো গুনাহ করেন নাই, যতক্ষণ বসে রয়েছেন আপনি কোরআনের কথা শুনছেন, এই জমিন বিচারের দিন বলবে আল্লাহ তোমার ওয়াদা ছিল তোমার বান্দার পক্ষে যদি কোনো সাক্ষী পাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করে বান্দাকে তুমি জান্নাত দিবা। আমি জমিন সাক্ষী দিলাম, আমি জমিন আমার জবানে বললাম তোমার বান্দা শক্তি থাকা অবস্থায় সমর্থ থাকা অবস্থায় ইচ্ছা করলে বাড়িতে বসে থাকতে পারতো, ইচ্ছা করলে গল্প গুজব করতে পারতো, কিন্তু তোমার কোরআনের মহাব্বতের জন্য ওই ঠান্ডা দিনের ভিতরে তোমার বান্দা কনকনে শীতের ভিতরে আমি জমিনের উপর বসে বসে চোখের পানি ফালাইছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, তোমার প্রশংসা করার জন্য। হ্যাঁ আল্লাহ, আমি নিজে তার পক্ষে সাক্ষী হয়ে গেলাম, তুমি তোমার বান্দার জন্য আমার সুপারিশকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের ওয়াদা মিথ্যা হইতে পারে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ কোনো ওয়াদা করলেই ওই ওয়াদা আল্লাহ বরখেলাপ করেন না। আমার আল্লাহ বলেন আমার বান্দা যদি আমাকে পাওয়ার জন্য, ওই বান্দা যদি আমাকে খুঁজতে আমাকে তালাশ করে, আমার জান্নাত তালাশ করে, আমি ওয়াদা দিয়ে দিলাম বান্দা জিন্দেগির ভুল বুঝে যদি হায়াতের শেষ সময় এসেও যদি আমি আল্লাহকে আপন করে নেই, আমি আল্লাহ তাআলা বান্দার পিছনের গুনাহ মাফ করে সামনে চলা তার জন্য আমি সহজ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আপনার সাক্ষী বানাইছেন। রাতের অন্ধকার আপনি গুনাহ করেন কেউ জানে না, কিন্তু জমিন সাক্ষী থাকে কিনা জোরে বলেন। আরে চুরি যারা করে মনে হয় লাট অন্ধকার হয়ে গেছে, লাট নিভে গেছে, কেউ দেখে নাই, কিন্তু জমিন বলে আমি দেখছি, আমাকে আল্লাহ দারওয়ান বানাইছেন, তোমার সমস্ত ভালো এবং মন্দ কর্ম আমি আমার নিজের ভিতরে সীমাবদ্ধের ভিতরে আমি আয়ত্ত করে নিলাম। আমি সব বলে দেব। কয় নম্বরের সাক্ষী জোরে বলেন? 1 নম্বরের সাক্ষী জোরে বলেন কয় নাম্বার? 2 নাম্বার মানুষের কর্মের সাক্ষী হয়ে যায় হাত পাও, কি জোরে বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন ইসলামকে দিনের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এটা দেওয়ার পর কোরআনের বাহিরের কোনো আলোচনার দরকার নাই, কোরআনের বাহির থেকে জ্ঞান নেওয়ার দরকার নাই, কারণ একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু আমি কোরআনে দিয়েছি। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন 2 নম্বরের সাক্ষী আমি তোমাদের জন্য স্থাপন করেছি। মানুষের দেহের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি তোমাদের কর্মের সাক্ষী বানিয়ে দিয়েছি। আরে ভাই, যখন গুনাহ করে মানুষ, যখন চুরি করে পাওটা বাড়িতে রাখে না, যখন চুরি করে মাথাটা বাড়িতে রাখে না, যখন চুরি করে হাত একটা বাড়িতে রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যেখানে যাও তোমার হাত ওইখানে যায়, তোমার পা ওইখানে যায়, তোমার সর্ব অঙ্গ ওইখানে যায়, ঠিক না ঠিক জোরে বলেন? 2 নম্বরের সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। কি জোরে বলেন না? আরো জোরে বলেন। মানে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ, এটা অনেকে নাও বুঝতে পারে, কি কয় হুজুরে এটা আবার কি? মানে শরীরের যা আছে পার্টস গুলো, এই যে আছে হাত, এই যে পা, এই যে কান, এই চোখ, এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের ভালো মন্দ যা কাজ আছে এই কাজগুলো এটা মনে রাখবে। সুবহানাল্লাহ বলেন না? আরে কই যাইবেন কোন? আরে গুনাহ করে কই যাইবেন? এই আকল, আল্লাহর দেওয়া আকল খাটাইয়া
আপনি দূরে রয়েছেন, আপনি নামাজ পড়েন নাই, আর হুজুরের দেখা হয়েছে কি ভাই সাহেব নামাজ দিয়ে পড়েন না? হুজুর নামাজ তো পড়ি। ওই যে ঈদের সময় পড়ছে হুজুর, তাও অজু সারা 1 রাকাত পায়, 4 রাকাত পায় না। এমন মুসল্লি আছে না নাই? আরে হুজুরে বয়ান করে, আমার হুজুর বয়ান করে, এখানে বয়ান করতেছে দুম দারাক্কা সানাসুর ফুটকা বেলুন সব বেচা কিনে হইতেছে। হুজুরে খুতবা শেষ, নামাজ মানে নামাজ শেষের দিকে একেবারে তাড়াতাড়ি যায় অজু তো করছে, এদিক দিয়ে কনি শুকনা, ওদিক দিয়ে কনি শুকনা, পাও শুকনা রয়েছে, মাথা মাথা থুইয়াই দিছে দৌড়, কাকে জামাত ধরে লই। এই জামাতের লাভ আছে? জোরবানের লাভ আছে? এমন মুসল্লি আছে না নাই? অভাব নাই মিয়া, অভাব নাই। 9:30 বাজে ঈদের জামাত, এই যায়া সর্বশেষ কিচ্ছু পায় নাই, যাকে মোনাজাতটা ধরে লই, মোনাজাতটা ধরে, তারপরেও সিগারেট ফালায়া কোনো মতে ধরতেছে, সাইডের মানুষের সাথে আলাপ করতেছে। কি এক কপাল পুরো জাতি! এটা তো আমার চোখের দেখা, আমাদের এই ঈদগাহ মাঠে এমন হয়। কিন্তু কুরবানির গরু কিন্তু এটা সাইজ করার জন্য, এটা বানানোর জন্য 2 দিন আগে থেকে বল ঠিক করছে, মানে ডিশ ঠিক করছে, 2 দিন 3 দিন আগে থেকে ছুরি ঠিক করছে, সব ঠিক কইরা কলা পাতা টলা পাতা সব কিনে নিছে। এখন হুজুর সালামের ফিরানোর সাথে সাথে নামাজ পড়ে নাই, গরু ধরাবে। ঠিক না বেঠিক জোরে বলেন? গরু তুমি বানাইলেও এটা সমস্যা নাই, না বানাইলেও সমস্যা নাই, তুমি কাটলেও সমস্যা নাই, না কাটলেও সমস্যা নাই। ঠিক না বেঠিক জোরে বলেন? গরু তো তার জন্য খাওয়া উচিত যে নামাজ পড়ছে আগে, গরু তো তার জন্য যে নামাজ পড়ছে আগে, তার জন্য ঈদ যে রোজা রাখছে, তুমি রোজাও রাখলা না, নামাজও পড়লা না, ইমাম সাহেবের বয়ানও শুনলা না, তোমার এই বাটপারি আমার আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলেন। নামাজের কথা বলছে, নামাজ তো পড়ি, কোন দিন পড়ি না হুজুর, আপনি দেখলেই খালি এই প্রতিদিন এক বয়ান করেন, এক বয়ান করেন। আরে আল্লাহর নবী 13টা বছর বয়ান করছে, আল্লাহর নবী আবার 10টা বছর বয়ান করছে। এত বয়ান করার পরেও মানুষ বসে কিসের নামাজ, কিসের কি? আর আমাদের এলাকার ঘরে জন্ম নিয়েছে মুসলমানের ভাই মুসলমান, বাতিজা মুসলমান, চাচা মুসলমান, সারাটা জীবন ওয়াজ শুনলো, প্রতি রাত্রে মাহফিল শুনলো, এরপরেও 60 বছর বয়স হয়েছে, নামাজের ফরজটা জানে না, এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন। ওযু গোসলের ফরজ জানে না, এমন মুসল্লি আছে না নাই? বলে ওয়াজ করেন, মধুর সুর ওয়াজ করেন, ওয়াজ তো ভালোই লাগে, ওয়াজ তো শুনতে ভালোই লাগে। আর কি চমৎকার সুর, টানে এত মধুরতা আছে, কিন্তু ফজরের নামাজ নাই, এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর কিছু মানুষ সবচেয়ে বেশি খুশি হয় ওয়াজ দিলে পরে জিলাপি বেচে, ওই বেচা কিনি করে, এই জন্য এই নামাজ না পড়েও দোয়া করে। প্রতিটা এলাকায় যুবকরা যদি প্রতিদিন মাহফিল দিত, আমার ব্যবসা গরম হইতো। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ বলেন তোর ব্যবসা গরম, আমার জাহান্নামের আগুনও গরম। আল্লাহ কোরআনে বলেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলেন কিছু কিছু মানুষদেরকে জাহান্নামে ফালানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হ্যাঁ আমার ফেরেশতারা, আমার বান্দাকে যে শাস্তি তোমরা দিয়েছো, এই শাস্তি তার জন্য যথেষ্ট হয় নাই। ফাযুকু ফালান নাযিদা ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আমার বান্দার জন্য নাযিদা মানে বাড়িয়ে দাও, যাদা ইয়াজিদু মানে বৃদ্ধি করা। আমার বান্দার জন্য জাহান্নামের শাস্তি বাড়িয়ে দাও, আমার বান্দির জন্য জাহান্নামের আগুন আরো বেশি করে জ্বালাও। কারণ বান্দাকে এত হাতে ধরে পায়ে ধরে বোঝানোর পরেও আমার বান্দা বান্দি কোরআন মানে নাই, এই হাতটা চাই নাই পরিশ্রম করতে, কিন্তু বান্দা পরিশ্রম করাইছে। চোখ দুইটা ঘুমের জন্য বারবার 2টা পাপড়ি একসাথে মিশে গেছে, পানি দিয়া চোখকে সজাগ রাখছে, কিন্তু চোখটা জানে যদি একটু ঘুমাইতে পারতো কত আরাম লাগতো। এই পাওগুলো শীতের রাত্রে কষ্ট করতে চাই নাই, মোজা পরে মানুষ থাকতে পারে না, কিন্তু দুনিয়া অর্জনের জন্য আমার বান্দা পানির ভিতরে নেমে গেছে। এ মুমিন ভাই, কোরআনের বাহিরের কথা না, সত্যিকার অর্থে দুনিয়াতে যদি এই পাকে আল্লাহ কথা বলার শক্তি দিত, আপনি আমি পায়ের উপর যে অত্যাচার করি শীতের ভিতরে, পা চাই না তারপরে পাওটাকে পানিতে দেই, এই পাওটা আপনাকে পায়ে ধরে বলতো আমার এই ঠান্ডা পানিতে নামাইস না। কিন্তু এই পা চাই না, হাত চাই না, শরীর চাই না, কিন্তু বান্দা দুনিয়া অর্জনের জন্য সব কিছুকে বাধ্য করে ব্যবহার করে। ঠিক না বেঠিক? জোরে বলেন।
এত পরিশ্রম করে, এত কষ্ট করে, কিন্তু মালিককে একটা সিজদা দিতে পারে না। এখানে এমন মানুষ আছে, মাফ করবেন কষ্ট দেওয়ার জন্য বলি নাই, এমন মানুষ আছে জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়ে নাই। এমন মানুষ আছে কোনোদিন রব্বুল আলামিনের কোরআনটা একটা লাইন খুলে পড়ে নাই। এমন মানুষ আছে ইশরাকের নামাজ কোনোদিন পড়ে নাই। এমন মানুষ পাওয়া যাবে আজকে 1 মাস যাবত 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন মানুষও পাওয়া যাইতে পারে। এমন মানুষ আছে জীবনের 40 বছর পার হয়ে গেছে, একটা মাস পুরাপুরি রোজা রাখে নাই, এমন মানুষ অনেক পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যথাসময়ে মসজিদে যায় পড়ে নাই, আছে না নাই? জোরে বলেন। এ বাবা, আমি তো আপনাদের সন্তান, গালি দিলে আপনাদেরকে কিচ্ছু বলবো না, তবে কোরআনের সত্য কথাটা বলে যাই। আপনি যা করতেছেন, যা কিছু করবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দিব, পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 ধরনের সাক্ষী আমি বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে। আরে এই বাঁশটা দেখেন, একটা শুকনো বাঁশ, মনে করছেন কথা বলবে না? না, এই বাঁশটাও কথা বলবে, সামিয়ানাও কথা বলবে, আপনার ঘরের দেওয়াল কথা বলবে, আপনার ঘরের খাট কথা বলবে, চৌকিও কথা বলবে, আপনার হাত পাওগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। জিন্দিগিতে কতটা দিন নামাজের জন্য আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছো? এজন্য বলি রে বাবা, ও বন্ধু, নামাজ পড়া, কোরআন পড়া, ওয়াজ মাহফিলে আসা, এটা জীবনের সাক্ষী হয়ে যাবে যদি আল্লাহ চান। এর উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন কিনা, ঠিক কিনা? জোরে বলেন। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। 3 নম্বরে সাক্ষী হলো জীবনে যা করবেন সব আমল লিপিবদ্ধ করার জন্য আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? জোরে বলেন। এ আমার দিকে মুতাওয়াজ্জিহ হন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তোমার জীবনে যা কিছু করবা আল্লাহ পাক লেখালেখির জন্য কাতে ফেরেশতা লাগিয়ে রাখছেন। আমি এখানে বসে রয়েছি, আমার সাথে ফেরেশতা আছে। আরে গুনাহগাররা বলে ফেরেশতারা তো গুনার কাজে যায় না, আমরা যখন গুনাহ করি তখন ফেরেশতা থাকে না। নাউজুবিল্লাহ পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তো দিছেনই। তোমার বিশ্বাস যদি না হয়, পরের সাক্ষীটাকে দাঁড় করাইলে বুঝবা আল্লাহ পাকের কাছ থেকে গুনাহ করে পালানোরও কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? জোরে বলেন। বান্দা, তুমি যা করবা ফেরেশতারা লিখে রাখবেন। এই ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়ার মতো শক্তি কারো নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা বানাইছেন, এই ফেরেশতার কোনো হিসাব নাই। মাগরিবের নামাজ হয়ে গেছে, সূরাতুল হাসরের শেষের 3টা আয়াত যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব থেকে ফজর পর্যন্ত এই বান্দার জন্য 70,000 ফেরেশতা লাগাইয়া দিয়েছেন। এই 70,000 ফেরেশতা বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই ফেরেশতার কোনোদিন আসবে না, আবার ফজরের পর পড়ছেন মাগরিব পর্যন্ত লাগাইয়া দিবেন। এভাবে প্রতিদিন যত পড়বেন তত ফেরেশতা আল্লাহ দিয়ে দিবেন। যেই ফেরেশতা একবার দুনিয়াতে আসছে আর কোনোদিন আসবে না। আল্লাহ বলেন, তোমার মতো 3.5 হাত বডিকে যাচাই করার জন্য, বাছাই করার জন্য, তোমার মতো এই 3.5 হাতটা বডির রিসার্চ করার জন্য আমার কিরমান কাতিবিন যথেষ্ট, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা যা করতেছি কে লিখতেছেন? কিরমান কাতিবিন সম্মানিত 2 ফেরেশতা আমাদের সব লিখতেছেন। এই সাক্ষীটা সবল না দুর্বল? শক্তিশালী নাকি দুর্বল? এই ফেরেশতার হাত থেকে ফাঁকি দিয়ে গোপন কোন জায়গায় যাওয়ার কারো মাধ্যম আছে, রাস্তা আছে? কয় নম্বরের সাক্ষী? 3 নাম্বার। বলেন কয় নাম্বার? 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ হাত পাও, 1 নাম্বার জমিন,
2 নাম্বার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার কি? ফেরেশতা। জোরে বলেন কি? এখন আল্লাহ তাআলা দেখলেন মানুষ তো এত ফাজিল, মানে এত ইতর, এত নিমুখ হারাম, এত বাটপার, এই জন্য আল্লাহ বলেন তোদের চেয়েও আমি আরো জ্ঞান বেশি রাখি, তোরা কি যুক্তি দিবি তার চেয়েও বেশি যুক্তি আমার কাছে আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন যুক্তি দিয়া তর্ক দিয়া আমার সাথে পারবা না। আমি 1 নাম্বার তোমার সাক্ষী বানাইছি জমিন, 2 নাম্বারে অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বারে ফেরেশতা। অনেকে বলে ফেরেশতা বলতে কিছু নাই, আবার অনেকে কোরআনের ওই আয়াত নিয়েছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআনের আয়াতের আগের অংশ নিছে, বলে সব ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন তারকারাজি সব কিছু ধ্বংস হয়ে গেলে আর সাক্ষী থাকবে না। কত বড় বাটপার! হুজুর বয়ান করছে কিয়ামতের আগে সব ফানাফিল্লা হয়ে যাবে। এখন কয় যদি ফানাফিল্লাই হয়ে যায়, কিয়ামতের আগে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে আমার সাক্ষী জমিনও ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? কয় তোরে আরো সারিস্তা করার জন্য, সাইজ করার জন্য আমার চতুর্থ সাক্ষী আমি নিজে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এমন একজন সাক্ষী। আরে মানুষ মানুষের দিলের খবর জানে না, এই আসমান জমিনে মানুষের দিলের খবর জানে না, কিন্তু আল্লাহ বলেন আমি বান্দা প্রকাশ্যটাও গোপনটাও দিলেরটাও আমি জানি। ঠিক না বেঠিক? জুলে বলেন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। অন্তরে কি বলে এটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে সাক্ষী কে? জোরে বলেন না? আল্লাহ নিজেই সাক্ষী 4 নম্বরে। এই সাক্ষীর হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা আছে? 4টা সাক্ষী আল্লাহ স্থাপন করছেন, 4 সাক্ষী থেকে 1 সাক্ষীও দুর্বল না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই 4টা সাক্ষীকে কেউ যদি সামনে রাখেন, ওই ব্যক্তি জিন্দেগিতে কোনো গুনাহ করতে, জোরে বলেন, পারে? গুনাহ করতে পারবে না। এজন্যই আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ছি। বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন মনে হয়, অনেকে উঠে যাইতেছে। একটা হাদিস পড়ছি, যেই হাদিসটা যা বাইর হয়েছে এগুলো হাদিস। আল্লাহ রসুল যেই কাজকে সমর্থন করেছেন এগুলো হাদিস। আল্লাহ রসুলের সাহাবীরা করেছেন, সমর্থন করেছেন রসুল, এটাও হাদিস। রসুলের কাজ, রসুলের কথা, রসুলের সমর্থন। রসুলের কাজ, রসুলের কথা, রসুলের সমর্থন, একে কি বলে? হাদিস বলে। হাদিসে নববী, রসুলের হাদিস। আর পৃথিবীর সব মানুষের কথাকে হাদিস বলে, কিন্তু হাদিসে নববী হলো মদিনার নবীর কথা যেগুলো, মদিনার নবীর কাজ যেগুলো, মদিনার নবী যা সমর্থন করেছেন তাকে হাদিস বলে। একটা হাদিস পড়ছি, এই হাদিসটা মেহেরবানি করে সবাই জীবনের সাথে ফিট করার উদ্দেশ্যে শুনবেন। আল্লাহ রসুল বলছেন 5 জিনিস আসার আগে 5 জিনিসকে কদর করো। কয় জিনিস? আপনারা বুঝতেছেন? কয় জিনিস? 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। ইগতানিম খমসা কবলা খমসিন শাবাবাকা কবলা হারমিক। সুস্থ ভাষায় বোঝেন, আল্লাহ রসুল বলছেন যৌবন কালকে কদর করো বৃদ্ধকাল আসার আগে। কি কাল? যৌবন কাল। যুবক কারা আছেন 30 বছরের নিচে বয়স? হাত ওঠান। 30 বছরের নিচে যারা আছে না, মানুষই তো কম, 30 বছরের নিচে, হ্যাঁ, বা 40 বছরের নিচে, 40 বছরই ধরেন। অনেকে আছে না, এদেরকে যুবক বলা হয়, এদের শক্তি আছে, এরা ইচ্ছা করলে নিজের ইচ্ছাতে অনেক পরিশ্রম করতে পারে, অনেক দৌড়াইতে পারে, হাঁটতে পারে, এদের চোখের পাওয়ারও ভালো, এরা খাইতেও পারে, এরা মারামারি করতে পারে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এদেরকে যুবক বলা হয়। বৃদ্ধ আছেন, এই যে পাশে বসা আছেন, সামনে কিছু মুরব্বী আছে লাঠি লয়ে ঘুরে। আসলেও আমি সব সময় একটা বিষয় চিন্তা করি, পৃথিবীতে সবচেয়ে অসহায় মানুষ হলো বৃদ্ধ মানুষ। কারা? জোরে বলেন। আমার কথাগুলো মন দিয়ে শুনেন না একটু। আমি আপনার ছেলে হইতে পারি, এলাকার ছেলে, কিন্তু কথাগুলো শুনেন, নিজের হায়াতের সাথে, নিজের পরিবারের ব্যক্তির সাথে মিলান, দেখবেন মিলে যাবে। রসুল যে বলছেন 1500 বছর আগে, আমার দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে সবচেয়ে অসহায়, সবচেয়ে দুঃখী, সবচেয়ে কষ্টকর মানুষ হলো যারা বৃদ্ধ মানুষ বর্তমানে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি কয়েকদিন আগে মাদারীপুর বলেছিলাম, সব মানুষ কান্নায় জর্জরিত হয়ে গেছে। আরে কি দুনিয়া আসলে, মুরব্বীরা কি ভুল করলেন?
মুরব্বীরা কি হারাইলেন আপনারা? আজকে নিজের সম্পত্তি থাকা সত্ত্বেও অনেক মুরব্বীর চিকিৎসা হয় না, ঠিক না বেঠিক জোরে বলেন? ছেলে আছে 5টা, মেয়ে আছে 5টা, অথবা 4, 5, 6 জন সন্তান, বাপ রিক্সা চালিয়ে, আমার বাপের মতো ঠেলার গাড়ি চালিয়ে খাবার নিয়ে আসছে বাড়িতে। কতদিন মনে চাইছে ভালো একটা খাবার খাই, কতদিন মনে চাইছে ভালো একটা পোশাক পরি, কতদিন মনে চাইছে ঈদের সময় ভালো কিছু সে বুক করবে। এই কি হয়েছে? কে এইভাবে খুঁজে মানুষ? এটা কি গানের মজবা নাকি? এটা বসো, ফোন নাম্বার আছে একজন ইশারা দিলে তো হবে। তোমরা যেভাবে আসছো আমি মনে করছি মারামারি লাগছে, যে গ্রুপ খুঁজতেছে বাইরেও তাড়াতাড়ি। এই যে মাদারীপুর গেছি হুজুর 2 তারিখে, আমি পদ্মা পার হয়েছি, ফোন দিয়েছে আমারে, হুজুর মাহফিল শেষ। কয় রাম দাও মালা পর লাডি ছুটালে মারামারি লাগছে। সত্যি লাগছে। 8-9টা হাসপাতালে, পাও নাই, হাত নাই, কারো এইখান থেকে কাটছে, মাথায় কুফ লাগছে। কিনে এই যুবক, এই কিশোর গ্যাং আছে না, ছোট ছোট 17-18 বছরের পোলাপান, এগুলো গ্যাঞ্জাম লাগাইয়া মাগরিব থেকে আসা বন্ধ, বন্ধ, একবার বন্ধ। প্রশাসন আসছে, পুলিশ আসছে, আইসা এলাকায় ঠান্ডা করে এরপরে গেছে। আমি তাই মনে করছিলাম মনে হয় কোনো একটা গন্ডগোল লাগছে, তোরা কই আসো আয়। আমি ঘাবড়াই গেছি। এইভাবে না, সিস্টেম আছে না? আপনারা আমার কথা বুঝতেছেন? সবচেয়ে বেশি অবহেলিত মা বাবা, মানে মা বাবা না, মা বাবা বলে অনেকের শরীরে লাগবে, বুড়া মানুষ। কোন মানুষ? বুড়া মানুষ, যেগুলোর কোমর বাঁকা, চোখে দেখে না, যাদের সাথী নাই, লাডিও হলো যার সাথী। আমি বাস্তব পক্ষে কসম আল্লাহর কসম খেয়ে বললাম, আমার এই সমাজেও এমন অসহায় বৃদ্ধ, এমন নির্যাতিত বৃদ্ধ, এমন দুর্ভাগা কপাল পোড়া বৃদ্ধ এই সমাজেও আছে, যার 5টা সন্তানকে বাবায় আদর কইরা সবচেয়ে ভালো খাবারটা তার মুখে উঠায় দিছে। আজকে ওই সন্তানগুলো 3 ভাই 4 ভাই মিলে একজন বাবার গ্যাস্ট্রিক ব্যথার ট্যাবলেট আইনা দিতে পারে না।